আশ্চর্য হয়ে গেলাম কিছুদিন গত পরশুদিন দেখলাম আমাদের চট্টগ্রামের নয় সারা বাংলাদেশের সুন্নিয়তের প্রাণ কেন্দ্র জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মধ্যে আক্রমণ করার জন্য পরিকল্পনা করতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? মাইজবান্ডার দরবার শরীফের বিরুদ্ধে আক্রমণ করার জন্য পরিকল্পনা চালাচ্ছে। বড় দুঃখ লাগে। একটা কথা আপনাকে ফাঁসি সত্য কথাটা বলে ফেলি, মাইন্ড করবেন না। আজ থেকে হয়তোবা 2-5 মাস আগে আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মধ্যে যিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজাহিদে মিল্লাত বিশিষ্ট আলেমে দিন আল্লামা জসিমউদ্দিন আল আজহারি মুদাজিল্লুহুল আলী হুজুর যখন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন, তখন আমি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সামনে যেটা দায়েম নাজির জামে মসজিদ আছে, এই মসজিদের মধ্যে আমি জোহরের নামাজ পড়তেছি। কিসের নামাজ? জোহরের নামাজের ইমামতি করলেন আমার হুজুর আল্লামা জসিমউদ্দিন আল আজহারি সাহেব। উনি তখন জামিয়ার ভারপ্রাপ্ত অধ্যক্ষ। হঠাৎ করে আমি একজনের দেখলাম সে নামাজ পড়তেছে, এক ছাত্র বুকের মধ্যে হাত বেঁধে নামাজ পড়ে। আমার নলেজে পড়ে গেল, আমার চোখে পড়ে গেল, আমার নলেজের মধ্যে থাকে, খেয়াল করলাম, আমার চোখে পড়ে গেল। আমি বললাম, জামিয়ার মসজিদের মধ্যে বুকে হাত বেঁধে আহলে হাদিসের মতো নামাজ পড়ার সাহস এই ছেলে পেল কোত্থেকে? আমি দাঁড়ায় রইলাম, নামাজ শেষ করলাম, ফরজ সুন্নত শেষ করে খুব তাড়াতাড়ি আমি মসজিদের বারান্দায় দাঁড়াইলাম। মসজিদের বারান্দায় দাঁড়াইয়া ওই ছেলেটার জন্য আমি অপেক্ষা করলাম। ছেলেটা আসলো, আসার পর আমি জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? ছেলেটার নাম বলে, হুজুর আমার নাম রেজাউল করিম বা কি একটা নাম সে আমাকে বলছিল, নামটা হয়তো বা রেজাউল করিম, এরকম একটা নাম আমাকে, তৌহিদ বা রেজাউল এরকম একটা নাম বলছিল ছেলেটা। নাম বলার পর আমি বললাম, তোমার বাড়ি কোথায়? তুমি কোন জায়গার ছাত্র? বল আমি জামিয়া আহমদিয়া সুন্নিয়ার ছাত্র। কোন ক্লাসে পড়ো? বলে আমি 8ম শ্রেণীতে পড়ি। আমি বললাম, যিনি নামাজ পড়াইলেন ওনাকে তুমি চিনো? আমি ওনাকে বললাম, যিনি নামাজ পড়াইলেন ইমামতি করলেন ওনাকে তুমি চিনো? উনি বললেন, না আমি চিনি না। তখন আমি ওনাকে বললাম, তুমি কেমন ছাত্র? যেই মাদ্রাসার তুমি ছাত্র ওই মাদ্রাসার অধ্যক্ষ তুমি চিনো না, তুমি কেমন ছাত্র? বলে আমি 8ম শ্রেণীর ছাত্র। হুজুর তো আমাদের ক্লাস নেয় না। আরে ক্লাস না নোক, অধ্যক্ষ তো তোমার চিনতে হবে, দরখাস্তর জন্য তো ওনার কাছে যেতে হয়। কথা বলেন ঠিক না? তখন আমি ওনাকে বললাম, তাহলে যে না চিনলো, যে ইমামতি করলেন যে হুজুর উনি হাত বেঁধেছে কোন জায়গায়? আমি ছেলেটার থেকে জিজ্ঞেস করলাম, বলে উনি হাত বাঁধছে নাভির উপর। তুমি বাঁধছো কোন জায়গায়? বলে আমি বুকের উপর। কেন বাঁধলা? উনি তোমার ওস্তাদ না? ওস্তাদ নাভির উপর হাত বাঁধলো, তুমি সিনের উপর হাত বাঁধলা, তোমার এটা কে শিখাইলো? সে আমারে বলে, আমার ওস্তাদ, আমার এক হুজুরে শিখেছে। আমি কোন হুজুরে? বলে আমার আগের হুজুরে। আমি বলে আগের হুজুরে ভুল শিখেছে বলেই তো তোমাকে এখানে দেওয়া হয়েছে, তুমি তো এখন আগের হুজুরের কাছেই রয়ে গেলা, তাহলে এই হুজুরের কাছে আসলে আপনি কথা বলেন না কেন? তুমি তো এখন আগের হুজুরের কাছেই রয়ে গেলা। তখন আমি ওকে বললাম, শেষ পর্যন্ত ওনাকে আমি কয়েকটা কথা বললাম, কোনো প্রকারে যখন বুঝাইতে পারি না, আমি ছেলেটার ঠিক এইভাবে হাতে ধরলাম। এইভাবে হাতে ধরে আল্লামা মুফতি জসিমউদ্দিন আল আজহারি সাহেব হুজুর যখন মসজিদ থেকে বের হয়ে চলে যাচ্ছেন জামিয়ার অফিসের দিকে, আমি পিছনে পিছনে গেলাম, গিয়ে বললাম, হুজুর একটু দাঁড়ান। হুজুরকে দাঁড় করে বললাম, হুজুর এটা আপনার মাদ্রাসার ছাত্র, এই ছেলেটা বুকের মধ্যে হাত বেঁধে নামাজ পড়তেছে, আপনি নাভির মধ্যে হাত বেঁধে নামাজ পড়েছেন, উনি বুকের মধ্যে হাত বেঁধে নামাজ পড়ে, আপনি শিক্ষক সে ছাত্র, বাস্তবতায় কি সে ছাত্র, সে শিক্ষক না আপনি ছাত্র, সে আপনাকে অনুসরণ করে না। এই বাচ্চাটার একটা আপনি নেন, তার জন্য কি কি করা দরকার আপনি ব্যবস্থা গ্রহণ করেন, কারণ এই ছাত্রদেরকে যদি অতি সত্বর ব্যবস্থা না করেন, এদেরকে যদি অতি সত্বর শায়েস্তা না করেন, লিস্টিভুক্ত না করেন, অল্প সময়ের মধ্যে এই জামিয়ার মধ্যে আক্রমণ করার সাহস পাবে। আমি আজ থেকে 4-5 মাস আগে আলটিমেটাম দিয়েছিলাম, আজকে সেটা বাস্তব। এই জালেমগুলি জামিয়ার দিকে চোখ তোলার সাহস পাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমি আজকের মাহফিলের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে আঞ্জুমান রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের প্রত্যেকটা পরিচালককে বলবো, আল্লামা জসিমউদ্দিন আল আজহারি সাহেব সাক্ষী, আল্লামা হযরতুল আল্লামা আবু তাহের সাহেব এখনো সাক্ষী আছেন, যে
যে সন্তানের কথাটা আমি হাতে তুলে দিয়েছিলাম তার নাম ঠিকানা নিয়ে তল্লাশি করে তার তল্লাশি নেওয়া হোক, এবং দেখবেন তার মাধ্যমেই এই সমস্ত সেলের মাধ্যমে আজকে জামিয়া আক্রমণ করার জন্য সুযোগ পাচ্ছে। এই সমস্ত আমি যেটা আলটিমেটাম দিয়েছিলাম সেটা বাস্তব হয়ে গেল। আজ থেকে আরো 5-7 বছর আগে যখন বলছিলাম ওয়াহাবিরা সুর, আপনারা বিশ্বাস করেন নাই। মুর্শিদপুর যখন চুরি করছে, এখনকার নুরু বাংলার কথা অক্ষর অক্ষরে সত্য। কথা বলেন না কেন ভাই? তাই আমি আজকে ভিডিওর মাধ্যমে আঞ্জুমানে রহমানে আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের কর্মকর্তাদেরকে বলবো, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার যারা উস্তাদ গুরু আছেন, আপনাদের অনুরোধ করব, আমি যখন ছেলেটাকে আল্লামা জসিমউদ্দিন আল আজহারী সাহেবের হাতের মধ্যে তুলে দিচ্ছিলাম, তখন ওই হোস্টেল সুপার আল্লামা আবু তাহের হুজুর সামনে ছিলেন। ওই সন্তানকে নির্ণয় করে ওর মাধ্যমে কোন কোন ছাত্র তাদের সংগঠনে আছে তাদেরকে অতি সত্তর মাদ্রাসা থেকে তাদেরকে বয়কট করে, মাদ্রাসায় তাদেরকে বাজেয়াপ্ত করে, তাদেরকে লিস্টিভুক্ত করে মাদ্রাসা থেকে বের করে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাবো। ওর মাধ্যমে বোঝা যাবে কারাই জামিয়ার মধ্যে আঙ্গুল তোড়ার এরকম পরিকল্পনা চালাচ্ছে, এই সেলের মাধ্যমে পেয়ে যাবেন। এটা হলো সূত্র। এটা কি? এটা কি? আমি সূত্র ধরাই দিলাম, আমি নাম ধরে বলে দিলাম, সূত্র ধরাই দিলাম। সূত্রটা ধরেন, এই ছেলেটার মাধ্যমে দেখবেন আপনারা সব পেয়ে যাবেন। আজকে কোন জায়গার মধ্যে আমরা এসে গেছি, মাইজবান্ডার দরবারের মতো দরবারের দিকে আঙ্গুল তোলার সাহস পাই। এই জন্য আমি বলছিলাম, মনে রাখবেন, আরের লগে বাজি বুঝি, ফিরের লগে কথা কয় না কেন, ফিরের লগে মস্কারি। মান আদা আলী ওয়ালিয়ান ফাকাদ আযামতু বিল হারবে। যারা নবী ওলির সাথে বেয়াদবি করে, ওলি আল্লাহর সাথে যারা বেয়াদবি করে, আল্লাহ বলে তাদের সাথে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। কি ঘোষণা? আরো জোরে বলেন না, আরো জোরে বলেন না। কাদের সাথে? নবী ওলির দুশ্মনের সাথে যুদ্ধ করে কে? কথা বলে না কেন? নবী ওলির দুশ্মনের সাথে যুদ্ধ করে কে? আল্লাহ। কি নবী ওলির দুশ্মনের সাথে পক্ষে না বিপক্ষে? কথা বলে না কেন? তাহলে আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ বাঁচতে পারবে? সময় এখনো বাঁচি আছে ভাই। চিনেন চিনেন চিনেন, হকটা চিনেন। আমিরুজ্জামান শাহ, আমিরুল আউলিয়া গৌসুল আজম মাইজভান্ডারী, ওনারা কেন আমাদেরকে চিনেন? কিন্তু আমি একটা কথা আজকে বলে যাই, আমার কথাটা রাত্রে ঘুমায় ঘুমিয়ে চিন্তা করবেন। আপনারা বলেন তো, এই বাংলাদেশে যারা আমরা মুসলমান, আজকে মাদ্রাসা, এই মাদ্রাসা বোর্ড বাংলাদেশে এসেছে কয়শো বছর হয়েছে? মাদ্রাসা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে কয়শো বছর হয়েছে? কথা বলেন এখানে 200 বছর। বাংলাদেশে যতগুলি মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা বলেন, সুন্নি মাদ্রাসা বলেন, আলিয়া মাদ্রাসা বলেন, প্রত্যেকটা মাদ্রাসার ইতিহাস বের করে দেখেন, বেশি বেশি 200 বছর, 250 বছর। কথা বলেন ঠিক না? আরো জোরে বলেন না। এই বাংলাদেশের মধ্যে মাদ্রাসা তৈরি হয়েছে 200-250 বছর আগে, মসজিদ তৈরি হয়েছে 300-400 বছর আগে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন না কেন? শাহজালাল এসেছে কয়শো বছর আগে? শাহজালাল এই বাংলাদেশের মধ্যে এসেছে 700 বছর আগে। কয়শো বছর? কয়শো বছর? 700 বছর আগে শাহজালাল যখন বাংলার জমিনে এসেছিলেন, তখন মসজিদও ছিল না, মাদ্রাসাও ছিল না, ইমাম সাহেবও ছিল না, মুফতি সাহেবও ছিল না, কোন বক্তা ছিল না, কোন মুসলমান ছিল না, কোন দাড়িওয়ালা ছিল না, কোন টুপিওয়ালা মুসলমান ছিল না। একমাত্র আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি 360 জন আউলিয়ার সঙ্গে নিয়ে বাংলার জমিনে এসে সর্বপ্রথম কলেমার দাওয়াত দিয়ে মানুষকে মুসলমান বানিয়েছিলেন। 700 বছর আগে বাংলার জমিনে ইসলামের কথা বলার জন্য, কলেমার দাওয়াত দেওয়ার জন্য, নামাজের দাওয়াত দেওয়ার জন্য, মসজিদ তৈরি করার মানুষ বানানোর জন্য খানেকার মাধ্যমে শাহজালাল দাওয়াত দিয়েছিলেন। ঠিক কিনা বলে? আলহামদুলিল্লাহ বলেন।
700 বছর আগে শাহজালাল এসে মসজিদ বানিয়েছে। কি বানিয়েছে? আরো জোরে বলেন না। যাদের কারণে মসজিদ পাইলাম, সেই মসজিদে নামাজ পড়ে আমরা কই, তারা বলে বেদাতি। হাইরে, মেজবানি খাইলা কার লাগা? যারা আমাদেরকে মাদ্রাসা বানানি শিখাইলো, মাদ্রাসা বানাইলো, তাদের মাদ্রাসায় পড়ে আমরা বলি তারা নাকি বলে বেদাতি। কত রকমের হারামজাদা হতে পারে চিন্তা করি দেখেন। সমস্ত লোক থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। তবে ভয় পাবার কিছু নেই। বন্যার পানির মতো আইলো আর গেল, আইলো আর আইলো আর। বন্যার পানি চিনেননি? কথা বলে না। বন্যার পানি চিনেননি? ও না মাথার দে। বর্ষা হাইলে বান হয় না? নয়, বান বান কি বন্যে বন্যে কি? বন্যার পানি কি সারা বছর থাকে? কদিন কদিন? এই 2-5 দিন। এই বন্যার পানির মতো নবী বলে 70 দুশমনি এই আইলো। আল্লাহ কয় একটু দাঁড়া, তোর সময়টা দিয়ে দেখি। আল্লাহ দিয়ে দন, আল্লাহ পরীক্ষা করে দেখছে আর কি। একটা কথা আছে না চট্টগ্রামের ভাষায়, আবাইতে ফাইয়ে বাদ বড় কাড়া যায়, নিদনিয়ে ফাইয়ে দন টিভি টেবি চায়। আবাইতে ধরো না মাথা মুরব্বীর খনা, আবাইতে ফাইয়ে বাদ বড় কাড়া যায়, হয়তো নিদনিয়ে ফাইয়ে দন টিভি টেবি চায়। হ্যাঁ, জীবনের মধ্যে দেখা যায় তো এই নিদনীয় দন বলে নিলে টিভি টেবি চায়, আবার বাদ চলে নিলে বড় কত সিঁড়ি হাই ফেলে তো যা টসেলে হদবাজি বহুত দিনের রয়েছে কালোরি চড়ি যায়। খোদার গজব আরল্য বাজি বুঝি ফিরল্য মস্কারি নাই। পৃথিবীর মধ্যে না, সারা বাংলাদেশে নয়, সারা ওয়ার্ল্ডে ঘুরে ঘুরে দেখেন, সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখেন, আল্লাহর ওয়ালিদের মাজার ছিল, আছে, থাকবে। কোন নেতা, কোন মন্ত্রী, কোন মুফাসসির, কোন মুহাদ্দিস, কোন নেতা, কোন রাষ্ট্রপতি আল্লাহর ওলির মাজার নষ্ট করতে পারে নাই, কম ভবিষ্যতে পারবেও না। ঠিক কিনা বলেন? যে হাত ওলি আল্লাহর দিকে উঠবে, খোদা ওই হাতকে ঘুরিয়ে দিবে। যেই চোখ ওলি আল্লাহর দিকে নজর করবে দুশ্মনীর নজরে, ওই চোখ আল্লাহ উকড়াইয়া দিবে। যেই ব্রেন আল্লাহর ওলির বিরুদ্ধে খাড়াবে, ওই ব্রেনকে আল্লাহ পাগল বানাইয়া দিবে। কথা বলে না কেন? পাগলে কিনা বলে, পাগলে কিনা বলে। কিছুদিন আগে দেখলাম এক মৌলবী বাসিডির মাল বলে অলি টলি কিছু নেই, অলি আল্লাহ মানে না। আবার দেখলাম সে বলতেছে যদি জিন্দা কেঁচা অলি দেখতে চাও অমুক সাফারে দেখ। না মাথায় আসেনি, আসেনি, বলছে না, বলছে না কি অলি। আর আরে বেড়া, আমি বলবো তোর মতো ওটা পাগল, তুই পাগল অলি কুত্তে চিনবি। তোর চোখ তো যায় বেড়ির দিকে, অলি আল্লাহর নজর যায় আল্লাহর দিকে। কথা কয় না কেন? এই আমির হামজা এইটাই কয়। এদিন ওয়াজের মধ্যে খবর দিচ্ছে, সারা বাংলাদেশ, সারা ওয়ার্ল্ডের মধ্যে বলে বিশ্ব সুন্দরী আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ। আমি নামও শুনি নাই আগে কোনোদিন। এই আমির হামজা বলার পরে দেখলাম, আমি কইলাম কি কয় এই জালেম পাগলটা যে মাথা খারাপ, এটা অলি আল্লাহর লগে বেয়াদবি করলে যে মাথা খারাপ হয়, পাগল হয়, এটার বাস্তব প্রমাণ হলে আমির হামজা কি 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 কইছে ক বিশ্ব সুন্দরী, এটার নাম কি? ধরুন একটা সারা পৃথিবীর ওয়ার্ল্ডের মধ্যে একটা মেয়ে সুন্দরী পাস করছে, কি রাশমিকে মান্দানা না কি একটা নাম বললো, এটা রাশমিকে বলে মান্দানা। এই ছাগলে বলে কেউ যদি কয় আল্লাহর নাম দিয়ে তুমি হযরত বিবি হাওয়ারে কেমন সুন্দর করে বানাইছে, এই বিবি হাওয়ার নজর করি যদি আল্লাহর নাম ধরে রাশমিকা মান্দানার দিয়ে একবার তাকাইয়া দেখি আল্লাহর নাম ধরে বলে চোখে জানা করতো। যেই মৌলবী আল্লাহর নাম ধরে বেড়ির দিকে যায়, ওই নজরে কেউ অলি বুঝা যায়? কথা বলেন না কেন? তুই তো সারা রাজ্যে বেড়া, তোর থেকে খারাপ মাইয়ের নাচ দেখতে দেখতে বেড়া, তুই অলি কোথেকে চিনবি বেড়া বেয়াদব? অলি চিনার জন্য শাহজালাল হতে হবে, আল্লাহর অলি চিনার জন্য মকবুল শাহফরান হতে হবে, আল্লাহর ওলি হযরত কেবলা চিনার জন্য আমিরুজ্জামা হতে হবে, আমিরুজ্জামা চিনার জন্য খলিলুর রহমান শাহ হতে হবে, আল্লাহর অলি চিনার জন্য মুত্তাকি হতে হবে। ল্যান্ডামাই ছবি সৈন্য গো, তুই কত নলি চিনি বেড়া, তোর আগা গোড়া ঠিক নেই। গোসর পাল্লা এটাকে আমি বলছি না, সে বলছে, তার কথা সে নিজে বলছে।
কদিন আগে বলে ট্যাবলেট খাইয়ে বলে আমি তো জাফসা জাফসা দেখি, আমি কিছু দেখিনি। এটা আরও আছে ওস্তাদের মায়ের। তারপরে ওয়াজের মধ্যে আসি, ওয়াজের মধ্যে আর বিষয় খুঁজি পাই না, কর রাশমিকা মান্দানা। সারা পৃথিবীর মধ্যে যে কাটিং, যে ফেস, এক নম্বর একটু নজর করি তাকাইও, আমি আজ পর্যন্ত এই মেয়ে চোখও দেখিনি। এই বেড়া তাহলে অবশ্যই সারা রাত খেড়া ফাঁস করছে, সারা বিশ্ব সুন্দরী কেউ হচ্ছে অনুষ্ঠান এটা দেখছে, নলে জানলে কেমনে কথা কয় না কেন? তো যে মেয়ে যে বেড়া সারা রাত বেড়ির নাচ দেখে, ওর নজরে কি শাহজালাল চিনবে? ওর নজরে কি শাহফরান চিনবে? অলি মানে না। ওই যে জামাত ইসলামের নেতাইটার নাম কি, বড় আমিরের নাম কি? হ্যাঁ, ডক্টর শফিকুল কয় চিয়াতা অলি যদি দেখে খেসা অলি, তাজা অলি বলে। এটা এই সমস্ত জালেম থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। কষ্ট পাইতেছেন? আর সাহেবেদ আর বদ্দা শিবলু ভাই ডো দিয়েছে আসাদুজ্জামান ভাই সামনে আছে, ইন্ডিয়া আর শিবলু বদ্দা তারও ভিতরে আছে। নলে আরো দন নদী বুধের এই বছর হাইলো না, আয় দতর সরওয়ানো করি, আয় কিন্তু অক্ষতা বাঁচি আর মরি। আল্লাহর কসম করি হইদি আয় ওই বললো আয় নয় যে হারাই ও দতিয়ানো তো মজার হাত হইলে আর একখান দত আবার দিবে ভাল্লা, এ চিন্তা আয় করে দিব আসলাম, বাঁচি আর মরি। হক কথা হয়ে যাইব কিরে ভাই, কথা হনা খা গোসন না হনো এখন একটা কেয়ার গেল দিননি না, সত্যি অনুভব দি। আল্লাহ এই সমস্ত জালেম থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। আরো জোরে বলে না আমিন। বাবা আমিরি দন বলে না, বাবা আমিরি দন কোন সাধনে পাব তোমার মন, বাবা আমিরি দন কোন সাধনে পাব তোমার। আরো বাবা আমিরি দন কোন সাধনে পাব তোমার মন, তোমার নাম জফিলে বাবা, তোমার নাম জফিলে বাবা, শান্তি হয় দাসের মন, কোন সাধনে পাব তোমার মন, বাবা আমির দন কোন সাধনে পাব তোমার নামে এত মধু, সৃষ্টির কইরা জাদু, তোমার নামে এত মধু, সৃষ্টির কইরা জাদু, ওর ফেরেশতা জিনো ইনসান সুমিতেছে তোমার কদম, ওর ফরিও ফেরেশতারা সুমিছে তোমার কদম, মদিনার খুশবু মিলে, মদিনার খুশবু মিলে ভান্ডারে আসি যখন, কোন সাধনে পাব তোমার মন, বাবা খলিল দন কোন সাধনে পাব তোমার। অসুবিধা না হলো দেখো, বাবা আমির দন কোন সাধনে পাব তোমার, সাধনে বজনে নাহি জানি, সাধনে বজনে নাহি জানি, দাও না একটু দর্শন, কোন সাধনে পাব তোমার মন, বাবা খলিল দন কোন সাধনে পাব। খোদা রসুল পাইবার আশায় ডাকি তোমার নাম ধরি, বল খোদা রসুল পাইবার আশায় ডাকি তোমার নাম ধরি, বিপদে আফদে আমায় লয় বাবা উদ্ধারি, বিপদে আফদে বাবা লয়। আল্লাহ রসুল ফাইতে তোমায়, আল্লাহ রসুল ফাইবার আশায় ডাকি তোমার নাম ধরি, বিপদে আফদে আমায় লয় বাবা উদ্ধারি, এই ক্ষমতা দিছে তোমায়, এই ক্ষমতা দিছে তোমায় আল্লাহ পাক সাই নিরঞ্জন, কোন সাধনে পাব তোমার মন, বাবা আমির দন বাবা খলিল দন কোন সাধনে পাব তোমার, সাধনে বজন নাহি জানি, সাধনে বজন নাহি জানি, দাও না একটু দর্শন, কোন সাধনে পাব তোমার মন, বাবা আমির ধন কোন
তোমার দয়ায় সবাই গেল আমি একজন আরে তোমার দয়া সবাই পেল আমি আসি একজন আমি দুষ্ট কপালে মন্দ তাই কোকে গেল না আমি দুষ্ট কপালে মন্দ তাই তোকে গসে না তুমি যদি দাও তাড়াইয়া তুমি যদি দাও তাড়াবে তুমি যদি দাও তাড়াইয়া তুমি যদি দাও তাড়াইয়া কে আসে আর আপন জন তুমি যদি দাও তাড়াইয়া কে আসে আর আপন জন কোন সাধনে পাব তোমার মন বাবা আমি পাব তোমার মন বাবা খলিলি দন কোন সাধনে পাব তোমার বাবা রহমান দন কোন সাধনে পাব তোমার সাধনে বজনে নাহি জানি সাধনে বজন নাহি জানি দাও না একটু দর্শন কোন সাধনে পাব তোমার মন বাবা আমি নূরে বাংলার কপালে মন্দ দেখলাম না এই নজরে নূরে বাংলার কপালে মন্দ দেখলাম না এই নজরে দেখলে একবারে পান জুড়াইয়া দেখতাম শুধু তোমারে দেখলে একবারে প্রাণ জুড়াইয়া দেখতাম শুধু তোমার নূরে বাংলার কপালে মন্দ দেখলাম না এই তোমারে দেখলে একবারে মন জুড়াইয়া দেখতাম শুধু তোমারে চোখের নজর না ফিরাইতাম চোখের নজর চোখের নজর না ফিরাইতাম যদি আসিত মরণ কোন সাধনে পাব তোমার মন বাবা আমি হৃদয় কোন সাধনে পাব তোমার সাধন বজন নাহি জানি সাধন বজন নাহি জানি দাও না একটু দর সাধন বজন নাহি কোন সাধনে পাব তোমার মন বাবা আমি হৃদন কোন সাধনে পাব তোমার অসুবিধা কি না খারাপ লাগ না শেষ করে দিন না ফিসে দিলে কোনো খদ্দ তাড়াতাড়ি শেষ করে দাও না বইটা কেজি নাড়ি বেলাই ওবে দিলি তোর আর সুন্নি হল বিরিয়ানি কি হাত দেয় সুন্নি হলের হাসি হতে তো আর ভাইও যা আর ওয়ার লইও যা অন্য মাথার দে ঠিক না বেটি খন এই হানিয়ে দে লোয়ানির ডরে মাইছে আমি জান্নাত তো ডরে ডরে কে করতে না হল নাই দি আর বাঙালি হল তা হল নাই গোসর পাল্লা দত যদি খেয়ার যদি একবার মেজান বাইর করো ভাই ডরও বাইর না করে দে এনে দত দিয়ে দেখো দত দাঁড়ানো তো কা মেজান হাইজো দিয়ে ও একজন যাইও ইতি যাবে তারও দুজন আর লগি নিয়ের পরিচয় তো দেখি হচ্ছে না হ্যাঁ আদা আর নাতি দুনো এসে দিয়ে ইতেও ডর থরিয়ের শর্মথরে হ্যাঁ বেশি ভালো এলে এসে দে মনে মনে হদ্দা গোল আমার ভূত আত্মখানা শর্ট ফরকে দিয়ে তুই হইতে খিলে লেসু যে তুই নহলে আরো ভালো হইতু এলে বহুত মানুষ আছে তো খবরদার ইন্ন করিবে আজি বিয়া দেবী নদরকে মাছ দিবে একখান হতা হই ফেলাই হজরত কাবলা শাহিন শাহ জিওলগ মেজবান্ডার একখান হতা হইতো বিশ্বলি জিওলগ মেজবান্ডার একখান হতা কি হইতে না হালাল খাও নামাজ পড়ো আল্লাহ আল্লাহ সব সমস্যা সমাধান হয়ে যাবে আজি আয় একখান জিনিস অ্যানালাইজ করছি সিটেঙ্গে বাসাত করবে কোনো বুঝিবে অল্প হতায় আয় তারপর আর বিষয় যাইব খেয়াল করছু 99% ঘরের ভিতরে শান্তি নেই মার হতা ফুয়াই নৌনে ফুয়ার হতা মায় নৌনে দাদার হতা নাতিয়ে নৌনে নাতের হতা দাদাই নৌনে বউর হতা জামাই নৌনে জামার হতা বউ নৌনে এক কথা খুঁজছি নামাতে দে কথা বলো করি পাল্লার ফুয়ারে ডাইনে যে চলিতে পামে যায় মেয়ে ভোগ করলো না আর সার করলে বাড়াইল সমস্যা চলে না চলে ইন কারণ কি হইতে না ইন আজ দিশাই দেখানো ব্যাগিনোর মূল কারণ হল দি
সব কিছুর মূল কারণ হলো আমরা আমাদের সন্তানদেরকে হালাল খাবার খাওয়াইতে পারি না। কি তোমাদের দেয় কি না খাবার? আরো জোর হ না, কে হানা? হালাল হানা না খাবার বেইনসাফ। খালি ঠগাই সারা ঠগি না, ঠগাই সারা ঠগি না, ঠগাই সারা ঠগি না। আরা দিন কি তসবি জবে দেয়। এক সময় ঘুরে থাকতে মুরব্বী হলো তসবি বিচ্ছু দে, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। ইয়া তসবি পরে দিক উঠি, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন মানুষ ঠকাইতে পারি। দিনটি ঠকানির তালত জাজিয়ান ঘরে আমি মলো বলি আর নঠকের দিন মলো আরো বেশ ঠকার নামাতার কে না বল তোর ক্যাং করে ঠকার দেয় 30,000 40,000 50,000 টিয়া লইয়ে রাতি ওয়াজ তিনাল বই থেকে এনে আধা ঘন্টা ওয়াজ করে খুদুম দি কি ও আনছরা হঠাৎ তার কান আছে গোসর মাল্লা হুজুর মোহাম্মত করে দাও দিয়ে হদ হুজুর আরো গরম নিজে খা করি এর দুয়া বাচ্চাই হুজুর বাচ্চা থেকে ইয়ে তো খুরোগ্য জড়াইয়ে হুজুর একজন মানুষ বাচ্চা দেবো শীত দেখা দি এক টুরো দু টুরো এখানে দিম এনে হঠাৎ আবার 500 টুরো গোস্ত হুজুরের সামনে দিয়ে হুজুর একটা স্বামী সামনে লাগাই কমপ্লিট ডালি মিলে দিত তার কোনো খাইয়ে না স্যার আসা না না খাও না একদিন যে তুরুস তুর হাই গেলে ইয়া আমি হদাই চিপে গরত কি হুজুর ঢুকেলেন তারা গজব ঢুকেলেন না গোসর পাল্লা ফগ ভন্না ভরে বেলে দিলি হুজুর বেতন হতো হতে 3,000 2,000 দিও বেতন লব হড় আরাম হড় ঢুকি দিয়ে নদী এন হুজুর ফর হদে এ ফর আলি বা তাসাবানুন তানুন সানুন ইয়ানুন ইতি ফরের এই তিনটে মোবাইল চালাত মাসুরেলি টিয়া গনের 6 বছর গিয়ে ফুয়াই যে আলিফ বেত ছাড়া কিছু না জানে বলবো ভাল্লা তোমার কি মোবাইল চালাবেলে টিয়া দে না আর হদুনো হদু না তো মিস্ত্রি হাম করি আর হারাম নাই বেগুন আলাল তোরা আরো বেশ আছে নজর খায় করি ইন্দি দেওয়ালি বে রং করি বললে যদি আস্ত দিবিলা ডাহরি ভাই টিয়া দিবে না ডেলি দিবে বুঝছো না এর দিন আমারও কষে কষে 6 দিন লাগাতে যদি টিয়া ডেলি দিও তাহলে বিপদ থাকবে আজ যদি টিয়া দিবে লাইও এই যে 1 ঘন্টার ভিতর ফুসফাস মারি গিয়ে টিয়া লাগবে এই যে মানুষরা ঠগা যে টেউন নি হারা হাবালে দি হ্যাঁ হালাল হাবাইছে না হারাম হাবাইছে তো শরীরে থারাম ঢুকে দিয়ে যে ফুয়াইব তোর হালাল ইয়ে বুঝুর দেরি ওই আর ভাই গহ ফোরকান হড়ে ফোরকান 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 ওই ভিজে দেবো বই থেকে আর এক ফল ইবা আবু দাবির তুন আগিয়ে দি ওমানত তুন ডেরে কারাটা আগিয়ে দি ইবের মাইস বইন রে ওয়াবির হাসে বিয়ে দিয়ে দে খদে মা বাপ চাইতাম না এবার ডাইরেক্ট কোমানত তুন আরাটা মুচ্ছে দি গরম নজর দে কেন আশেক স আমি নকইবে না গরিবি বেনে দে আরো বোধকে এদিন গাঠি লইছি বুঝাই যে বড় বাড়ি চাহিদা আগে মা বাপ চাইয়াই আজ ইয়েদের দি বলে মুরত ফুরত তুন হবে ইয়াদ গেই দে রৌফ বা সিএন জল হদে 300 টাকা দিও 5 টিয়ার বারা 300 টাকা নসিনে দে কেন করিবে তো তোর হাত রিক্সা চলা হারার আরাম হরে তোমার আরাম আরো বেশি এই ফিশিয়ার ওয়াশাপ ফিশিয়া বুঝু না এনে দরদাম নগরী আতি কুয়া আর একটা থানার মধ্যে ইউ এনে বাড়ালো বুধু 20 টাকা হদে টিয়া 200 দেও না কিরো তুই কেন 200 হদে না দুন এই যে সিবি ধরে দি টিয়ন লেভেল আলি আরাম দুঃখ দিলি তো তোর ফরা হাবালি দিন নে কিরো নকমাতা আরো জোর হ না এ বেইনসে বিন নগরী তোর না জান দিয়ে তোর দাও দিয়ে না টোয়ালা কিলে লগেছে মেজান হাইরে টোয়ালা বরে গোস্তাই না নওয়ানে তানে হারা হবাই দে ফুয়া গোস্তা হায় মনে মনে হদ আর বাপে যাতে গোস্ত তো নে না আনন্দ যাই যাচ্ছে মাল্লা এই ফুয়ো শিখি ফেলে তুত নগর ভাই আয় খানা করে দুনিয়া বে কথা হইলাম দেরিন বাদ দি ফেলে গই যেদিন তুই শুদ্ধ হয়ে যাবে তোর ঘর নিজে বুজুর্গ বাইরিব কি বাইরিব দে না মাথার দে আর 8টা ভুল করি দে ভাই কে আর নিজে দথাইতে গেলি হ্যাঁ তো নিজে দেখি তো বহুত কেড়ে দেখি এটা দেখি তো এটা দেখি তো এনে বিরিয়ানি যাতে দিয়ে দেখছি বলি হয়তো ওয়া 5 জন বসি এনে বিরিয়ানি দিয়ে এব্বা দিয়ে দিয়ে ও কাল লই লই হাইউ আমার লই লই হাজি যাতে দিতে স্বাধীনতা পাই ফেলে কি ফেলে দিয়ে ইয়ে বিরিয়ানি এবার তো বাসি বাসি গোস্তান 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 লই ফেলার বাত্তন আদি খিরোর তো গোস্ত হাই ফেলালতে বাত্তন নাই ইবে খনিন চাপ শিখো গই ব্রেইনরে কেনা ফর গর গই ব্রেইনরে কেনা খোলো গই বাজি হল
আস্তে আস্তে আরা বললো এত তরি যদি সোনাবট বেয়ারি সোনাবট বেসের ও 10 টাকা সোনাবট দিও এতে 10 টাকা মারি এতে 15 টাকা বাদাম হয়ে গেলেই এই হারাম তো তুমি ঢুকে তুলে গিয়ে তোর হন জায়গা ফেলার অলি কি যেন তেন জিনিস নেব আলহামদুলিল্লাহ নকইতে লেগুন না আরো জোর হ না আমিরুজ্জামা শহরে বলে দত কথা মনত পড়ে গিয়ে হইম না হজরত ইবে আমিরুজ্জামা এনে নয়তো হজরত আমিরুল আমিরুজ্জামা শাহ বলে হজরত কেবলা মাইজবান্ডারি জিবে খেলাফত দিয়ে রে ইবে বলে খান বিয়ের বাড়িত ফাটাই কি বাড়ি মাথার দেখ কি বাড়ি হদবা হদেছি হুজুর হদুই তোর নিজে বিয়ে বাড়ি নিজে হানাফি নেন তুই তোমার হাত নিজে মজা বেশি আছে তুই আর ফাঁকশাক করি হাবাইতেরও দে মানুষ তোমার হাত মজা তুই এখানে ইতের বিয়ে নাকা সামাল টামাল দিয়ে ইস্যু এই যেটুক্ষণ শেষ নয় এতক্ষণ হানা টানা শেষ করি ইস্যু আলহামদুলিল্লাহ হনা বেগুনরা হাবা টাবাই তুই আইবে দে বেগুনরা হাবা টাবাই সারাদিন হাম গুজি এক গ্লাস পানি এক ডক পানি বলে মুখুন নলয় স্যার নামাই থেকে দে সমান লাগবে ঘরে যাই হবে না নাকি ফার্ম দিয়ে হওয়া ফরত দেয় কারণ ডর করে না সমান সারাদিন কিনা হা বা মুখুন নলয় নিশিরের যেতে বলো সাইডে বলে ইতারা বাদ দিই বাসনত করি কি দিয়ে দে বাতর বাসনই বেলো হজরত আমিরুজ্জামা শাহ রহমতুল্লাহ বলে হজরত কেবলার দরবার দিয়ে সুবহানাল্লাহ না আমিরুজ্জামা বাদ থাই না হদা বাজি কি ওর বাদ হদা আর দিন হাম করে কিছু বান না হদা বাজি চোখে আর বাচ্চাতে ফাটাইও না আর তো হাবাইতে ফাটাইও দে তো অবাজান আর হাইবেল্লা দিয়ে দে আর অনে ফাটাই নন আর মালিক ননে অনার অনুমতি স্যার হাইম কেনে ধরুন খানা দিয়ে দিবি ও বুক আমিরুজ্জামা রে সারাদিন নাই আমাকে যদি বোক ন লাগে না হদ বোক নয় হুজুর বোক যদি খলজান বাইরে হয়ে যেতি ওই আর মসজিদে ফাটাইয়ে দাঁড়িয়ে দিত লড়া সরানো করতে এই নিয়ে দিতাম ইবার নাম তরিকত ইবার নাম কি ইবার নাম কি অলিন এনে অলিও গিয়ে মনে করেন নাকি হজরত শাসন অলিয়ার জীবনী সবই হজরত শাসন অলিয়ার বলে হানা রান্না করে যদি আদিলে বিবি নাম কি নামাত আদিলে বিবি গৌর গোবিন্দ রাজার মাইয়ে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 10 দিন 1 মাস 2 মাস হাবাতে বলো 17 বছর হাবাই বছর 17 বছর বাদে ইয়াজিয়ানেব জাহানাইয়ান দিয়েছিল শাসন হইলিয়ার বুড়ুক খানা ও শাসন হইলিয়া বসতে নাকি 17 বছর বাদে আদিলে বিবি যাইরে বলে শাসন হইলিয়ার হদওয়া শাসান হদিজি হদে আর বিয়ে করো হদে কি বিয়ে করতে কি বিয়ে হদে তোর 17 বছর হাবা দিনে মানুষ খারাপ আর তুমি বিয়ে করো হদে না এই লেখেন নারায় তকবীর নারায় রিসালা নারায় গৌসিয়া সম্মানিত পিসেব কেবলার আগমন মারহাবা হন ওয়াকিয়াল গুজ্জু হদে না কেন বিয়ে করিব অসম্ভব হদে হইলে আরে বিয়ে করিবে নলে 17 বছর হাইয়ে দাহানা ফেরত দিবে বছর খাই দে আরো জোর হয় না ইয়া আচ্ছা মূলর এখন ইবে যদি আরো হয় আরো বাতে চাহ খাইও তো ইনেকে ফেরত দিও ইনকে আমি মূল কি চাহ ফেরত দিম দে না কি পিছে দিম দে শাসনলিয়ে বলো দে আদিলে বিবি জগুই আজ যদি তোমার 17 বছর হানা ফেরত দিম দিন না পাইলে তোমার বিয়ে করছুম এখন আর একটা সময় দাও আর হাম করতে দাও আদিলে বিবি গিয়ে শাসনলিয়ে জীবনে আছে আদিলে বিবি গিয়ে সন্ধ্যা মগরিবর টাইম যাচ্ছি আদিলে বিবি আবার আসছি হদে অশাসনলিয়ে হদে কি অশাসন হদে কি হদে দাও না হদে কি দিতাম হদে হলে হানা দাও নলে বিয়ে করো হদে গরজ হানা পৌঁছিবই সুবহানাল্লাহ না হদে মগরিবের নামাজ পড়ি বলে বসে দাঁড়ে বলে ফানির নিজে ফরিবে নিজে দেয় 17 বছর হানা জিন দিন মেগিন ফেরত দেয় 17 বছর হানা কি দে নামাতে দে 17 বছর হানা কি দে ফৌরুত্তুন বলে হাতাল মাছের ডোল গরম গরম হানা তালে তালে বাসনে বাসনে বসিয়ে এনে লাফাইলা বেগিন বের করত সুবহানাল্লাহ না আল্লাহ আরো জোর হ না 17 বছর হানা ফেরত দিতে দিবেন নাম আল্লাহর ওলি এবার নাম কি এলে অলি আল্লাহরও পর্যন্ত আক্রমণ করত দে আর দেশত এন্ডিল্লে দাড়িওয়ালা মুসলমান আছে না নাই আরো জোর হ না যাই হোক বাবার আমার বন্ধুরা আমার
আল্লাহর ওলিদের কারামত। বন্ধু হালাল খাও, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ জিকির করো, সব সমস্যার সমাধান হয়ে যাবে, সবকিছু গুছাইয়া যাবে। বন্ধুরে, আজকে আমিরুজ্জামান আমির ভান্ডার দরবারের মধ্যে যিনি এসেছেন, আজকে আমির ভান্ডারে বন্ধু খেয়াল করবেন, হযরতে খলিলুর রহমান আম্মাইজ ভান্ডারী, হযরতে খলিলুর রহমান আমির ভান্ডারী বাবাজান কেবলার ওয়াফাত বার্ষিকীর মধ্যে যারা এসেছেন, আমি আপনাদের জন্য শুধু একটা কথা বলে যাই, ওয়াজ মানেন আর না মানেন, উরুস করেন আর না করেন, সমস্যা নাই। আল্লাহর কসম করে বলে, খোদার কসম করে বলে, বুকে হাত দিয়ে আপনাদের জন্য গ্যারান্টি দিয়া যায়, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যা কিছু করেন, সমস্যা নাই। হালাল খাও, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ জিকির করো, সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে। আজকে খলিলুর রহমান আলমাজ ভান্ডারী আল আমির ভান্ডারীর এবেসাল বার্ষিকী রেগে শপথ করে যাবেন, যতদিন বাঁচবো আল্লাহ পাইলে খাবো, না পাইলে খাবো না, মানুষ ঠকানি বন্ধ করে দিলাম। আল্লাহর সৃষ্টিরে ধোঁকাবাজি করা, দুই নম্বরই করা, ঠকবাজি করা বন্ধ করেন, আপনার ঘরে শান্তি অটোমেটিক চলে আসবে। মাথার দে ইনকি মাফে হম দেন আমা আই আজি হাম করি নিলে হালিয়ে না হাই আল্লাহ, ওটা রিজিকের মালিক তুই, রিজিকের মালিক হ, এই রিজিকের মালিক হ, আর রিজিকের মালিক হন। হযরতে তোমার দলিলে চিন্তা না করো তো, হযরত কেবলা আমার মাইজ ভান্ডারী যেত আমিরুজ্জামান শরহ আমির হদে জিয়া বাজান হালা শোনা জগই হড়ে হদিককে যাবে গদিরি আয় তোরে দিদি একবাতি এরি হুজুর নাল দা বাজান আর ফাটা দিতে লাগু দাঁড়, আর মা নাই, বাপ নাই, দাদা নাই, দাদি নাই, ঘর নাই, বাড়ি নাই, দুয়ার নাই, জানালা নাই, কিছু নাই, ফন্ন চিনি, গান্ন চিনি, রাস্তা ন চিনি, কেয়াই নাই, আত্মীয় নাই, স্বজন নাই, আয় হাইম কি তাইকম হড়ে গজ্জুম কি কিছু নাই, আর যাইতে হইও গদি ইয়ন কইলে এনে আমিরুজ্জামান শাহ রহমাতুল্লাহ আলাইহি যাবলা হদ্দুর গই ফিসুত হযরত কেবলা রাত দে হদে হালা শোনা হদে বাজান হদে তুর যাইতেম্বো হি জোর হড় যাতে হদে জারে ফাটাইয়া ডরি হদে হাবি কি তাবি হড় হদে আই কেনে জানি জিবে ফাটাইবে জানে, জিবে ফাটা নমাতার দে জিবে ফাটা। তুমি তো আগত তুই চিন্তা করো, বিয়ের বসো গিয়ে বিয়ে না করো দে হাজির বিয়ে না করিস মেয়ে পরে কীর্তির মেয়ে পরীক্ষা হতাম সরিতের মেয়ে পরীক্ষা হতাম সর ওটা যার বিয়ে করতে না হাজির আবার ঠ্যাঙা থিয়ে রে নিজের হাত দিয়ে বিয়ে করতাম তো ইয়া কি বার কথা ঠ্যাং না ঠ্যাঙে হাত মারা করে নিচ্ছে না, উপযুক্ত বিয়ে শাদী করে ফেলাইবে, নিজের চোখরে সব ইয়া নিজে রাইবে, হেফাজতর রাইবে, গোসর না হন যান বিয়ে করিবার আগেই তো নিজে রেখে ঢুকার আর কি, এতদিন এখন বসে আছিল এ বেড়িয়া গোলাহালি করে ফেলি বোধ হয়। বউর রিজিকের মালিক তুই নিয়ে হ আমাদেরকে হ ইন করি ইন করি করে আজ সমাজের দেশ শেষ করি দে আল্লাহ আর কেন বুঝিবে তৌফিক দোক আরো তো রহন আমিন উপযুক্ত হাম শেষ আর জনের কে নতুন নতুন আল্লাহ আর কা বুঝিবে তৌফিক দোক আরো তো রহন। যাই হোক বাবার আমার বন্ধুরা আমার, আমি এই কথাটাই বলতে চেয়েছিলাম, আজকে যারা আল্লাহর ওলির দরবারে এসেছেন সবক বেশি দিলাম না, একটা হটা সবক হওয়ান দিদি নমাতদ্দা হওয়ান কি কি সবক দিদি হসে হ্যাঁ নমাতদ্দা কি হালাল হন মানে মাফে হন দেন না, হালাল হন মানে হামরে লম্বা করন না, হালাল হন মানে আরেকজনের নদে ভালো ফেলুন না, হালাল হাইবেন কি হাইবেন দে হালাল হাইবেন অনেক তো ওষুধ লিখ দেন, ডাক্তার দেখা হইতো না, অনেক তোর বড় বড় ফার্মেসি যাই ওনার পরীক্ষা করা হইতো না, আমি ওনার গ্যারান্টি দিলাম, ওনার ফুয়াশা ওনার অবাধ্য হইতো না, বউ ফুয়ারের আতত গড়ি বললে বৈদ্যর হাজে দৌড়ে হইতো না, হনমিকা গাতত নিজে তাবিজলে দৌড়ে হইতো না, সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে। সমস্যা সমাধান করিবার মালিক হন, হ্যাঁ হন কে হাইবে দে কে হাইবে দে ফাইলে হাইবে না ফাইলে না ভাইলে কি ওইসে দেখতে হবে না, রোজা থাকবে তোর তুমি ব্যবস্থা করে দিব, নিয়ত করে বই থাকবে, এই একখান হাম ওয়াজ বেশ লাগতো না, এই একখান হতা যদি মানিত পারো হতা হওয়ান হই দি তোমার দে হওয়ান হই দি কে হাইতম হই দি হালাল হন মানে মাইসরে কি কোনো করিবেন
হন অবস্থাতে আল্লাহ সৃষ্টিরই নঠকাইবেন। আমরা বহুত মানুষ আছে হুজুর, রাস্তা দিয়ে আড়ি বছর কুত্তরে বাড়ি মারি দিই, কি রোড কুত্তরে গরম পানি মারি দিই, আসল না এখন কেই আল্লাহ সৃষ্টি নয় কি বের মারলে দেখিলে শুন কে শুন সাত বানত বসছি ফেয়ারার গায়ে ফেয়ারাটি দেখে তুই ডলি মারি ফেলি খেয়া তোর খিড়কি দে তুই কি তুই মারলি তুই গো ফেয়ারা বানিয়ে খবরদার এই ছোটো 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 ইন এই আমল ইন আর নগরীর দে আজ আর অবস্থা বেশি খারাপ আর দুর্দিন হাজার গই সমস্যা হাজার গই সাম মারো আই আজি আর মাহফিলত তো আর চারিগান কথা এক কান হল দি মানুষেরও নঠকাইবেন হারে নঠকাইবেন আর চারিগান কথা হই এই চারিগান কথা অক্ষর অক্ষরে মানিবেন। এক নাম্বার নবীর জীবনোত্তর বেশি মহব্বত করিবেন হারে আরো জোরে আরো জোরে আরো জোরে হারে 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 কি করিবে দে তো মহব্বত করন মানে রসুলের মরা বলি হই দিতে দুস্তি করন না খেয়াল করিবেন। দুই নম্বর আল্লাহর ইবাদত করিবেন হারে ইবাদত আল্লাহর ইবাদত নমাজ পড়ন নমাজ পড়েন ইবাদত উগ্র মানুষ বাচ্চা নেবার হাবাই দেওয়া না ইবাদত উগ্র মানুষ রাস্তা দিয়ে আঁড়ি যেতে লাগবে একখান রাস্তা নিয়ে খেড়া দেখিও ইয়েন ফেলাই দিও ইয়েন ইবাদত মনে থাকবে না খেলার সাম দেখিও ওদের হনে ফেলে ইয়া কিনলে ফেলাই এলে না পরিষ্কার করে দিবেন সব হনে ভাইও ইন করিবেন। রাস্তা দিয়ে আড়ি বছর ডেঞ্চারি দিয়ে আড়িবেন রাস্তা দিয়ে চলে বছর ময়লা ভরি কি জিয়ান অন্য জন কষ্ট পাইব ইয়ে সরাই দিবেন দেবেন দাও না সোয়াবই আলহামদুলিল্লাহ নহইবেন ভাল্লা এই আল্লাহর ইবাদত। ভিক্ষুক ডেইলি মারি ধরে ন দৌড়াইবেন ভালো ব্যবহার করিবেন। কি ব্যবহার করিবেন এই কি ব্যবহার করিবেন বাবা এনে ফারি বাবা কানা মাপ করো তুই কি ইন্ন করিবেন খবরদার আইন। তিন নম্বর নিজি আল্লাহর অলিওলার সম্মান করিবেন। কি করিবেন জোর হ না হারারে হারারে ইয়েন দেখেন কথা হয়ে যায় আজ আর বাংলাদেশত বিশেষ করে আরা যারা তরিকতওয়ালা মানুষ আর ভিতরে বড় দন দল দি আর ফিরেরও বড় ফির মনে করি আর জনের ফিরেরও গরুচর মনে করি নমাথার দে আর ফিরেরও কি মনে করি দি বড় ফির আর জনের ফিরেরও কি মনে করি দি খবর এড়ে হন ফিরের রাত ভাই ইনকু ফির ইন্ন করবেন যার যার ফির তার মাথার বন্যায় করবেন সুন্নিয়তর মানুষ হই বুকল্লে ফেলেবেন বেড়াইবে থাকবে না ইন্ন মাথার কি আমি ওয়াজ আরম্ভ করজম দিয়ে হনসমত সে যে পীরের মুড়ি থক সুন্নি হয়েছে আকীদা সঠিক আছে সে আমার ভাই মনে থাকবে মনে থাকবে মনে থাকবে দ্বিধাদ্বন্দ্ব ন করিবেন তোর ফিরিয়ান তোর ফিরিয়ান তোর ইয়ানে আর ফিরিলে তোর ফিরিলে ইন্ন করিবেন ফিরে যে তরিকত সবক দিই সবক ইন অক্ষরে অক্ষরে অক্ষর অক্ষরে পালন করিবেন দেবেন দা অনার জীবন অটোমেটিক সুন্দর হয়ে যাবে। তোমার ফিরে হইয়ে সবক দিয়ে তুমি ফিরে সবক পালন করি তোমার মতো তুমি আইজ আগর ডোল থাকি হই ফিরে হই দিয়ে শূন্য হাইস তুমি হতে শূন্য হাইলে কেন চললাম ফিরে হতে হবার দার কেন যার কই না করিস তুমি একটা হতে আসর বাইরাল নোটেলের কেন চললাম তো ফিরের হামার না ইন্ন করিবেন ফিরের হতা মানিবেন আল্লাহর ওলিয়ার হতা মানিবেন। নাম্বার 4 মা বাবার খেদমত করিবেন। কার খেদমত আরো হার খেদমত আর ওনারা যারা মুরব্বী আছেন হালাল মতো চলিবেন। কি মতো চলিবেন আর কি মতো চলিবেন কারণ হালাল যদি খ ওনার ঘরত তুমি যিবা বাইরেব ইবা আল্লাহর অলি বাইরে ইবা কি বাইরেব আরো জোর হন না বাবারা আমার বন্ধুরা আমার। এই জন্য শাহিন সাহেব বিশ্ব অলি বাবাজান বলেছেন হালাল খাও নামাজ পড় আল্লাহ আল্লাহ জিকির করো। শুধু একজন অলি নয় সারা পৃথিবীর মধ্যে সারা ওয়ার্ল্ডের মধ্যে খুঁজে দেখেন মাহবুবে সুবহানি গৌসে সমদানি
হুজুর আব্দুল কাদের জিলানী খাজা গরিবে নওয়াজের জীবনী দেখেন, বাহাউদ্দিন নকশবন্দির জীবনী দেখেন, আমিরুল আউলিয়া আমিরুজ্জামান শাহর জীবনী দেখেন, হযরত শাহ খলিলুর রহমান আমির ভান্ডারীর জীবনী দেখেন। আল্লাহর ওলিরা ওলি হওয়ার পিছনে আর একটা কারণ হলো তারা হালাল খেয়েছে, মানুষের হক নষ্ট করে নাই। ঠিক কিনা বলেন? গোসবাকার আব্বাজান আপনারা শুনেছেন, মাত্র একটা ফল, মাত্র একটা আনার ফল বা আপেল আরেকজনের বাগান থেকে খেয়ে ফেলেছে। 12 বছর পর্যন্ত খেদমত করেছেন। 12 বছর খেদমত করার পরও বলে তারপরেও বালা, আপনি যদি আমার মেয়ে বিয়ে করতে, তারপরও মেয়ে বিয়ে করবো, কানা হোক লুলো হোক, তারপরও আমি দুনিয়ার মানুষের সামনে লজ্জিত হতে পারবো না, আমাকে দিয়ে দেন। বন্ধু, আল্লাহর ওলির দরবার হযরত গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, উনি দুনিয়া থেকে হযরত আবু সালেহ মুসা জঙ্গে হালাল খাওয়ার কারণে ওনার ঘর থেকে আব্দুল কাদের জিলানী হয়েছেন। আমিরুল আউলিয়া আমিরুজ্জামান শাহ হালাল খাওয়ার কারণে ওনার গর্ভ থেকে, ওনার ঔরস থেকে খলিলুর রহমান মাইজ ভান্ডারী, খলিলুর রহমান আমির ভান্ডারী ওলি হয়েছেন। ঠিক কিনা বলেন? আই এড়াই জনের পরে খান কেরামত ফুললাম আমিরুজ্জামান শাহ রহমতুল্লাহ আলাইহির জীবনী থেকে। আমাদের সমাজের মধ্যে বইও হঠাৎ দেশো না খানা হযরতে খলিলুর রহমান মাইজবান, হযরতে খলিলুর রহমান আমির ভান্ডারী ইবের এই ঘটনা এটা আছে। এটা আইরে ফুরগি আলহামদুলিল্লাহ হন না। আল্লাহুম্মা সাল্লি নবিয়ানা হযরত আমিরুল আউলিয়া আমিরুজ্জামান শাহ, ওনার একজন পাগলা ভক্ত ছিলেন যার নাম ছিল আব্দুল কুদ্দুস। যার নাম কি? কথা, ওর নাম কি? আব্দুল কুদ্দুস। প্রকাশ সবাই ওনাকে চিনেন টুনু মুন্সি। কি মুন্সি? আরো ধরো মানে কি মুন্সি? আব্দুল কুদ্দুস প্রকাশ টুনু মুন্সি। উনি আমিরুল আউলিয়া আমিরুজ্জামান শাহর পাগল ছিলেন। উনি প্রতিদিন দরবারের মধ্যে প্রায় সময় আসা যাওয়া করতেন। আমিরুল আউলিয়া আমিরুজ্জামান শাহর দরবারে আসতেন, কিন্তু উনি থাকতেন হযরতে শাহ খলিলুর রহমান আমির ভান্ডারী, ওনার খেদমতে থাকতেন, ওনার সাথে চলাফেরা করতেন, ওনার সাথে ওলাবেলা করতেন, ওনার সাথে আসা যাওয়া করতেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, সারাদিন এইখানে থাকলো। আবার এই টুনু মুন্সি আব্দুল কুদ্দুস দিনের বেলায় ওনার সঙ্গে থাকলো, রাত্র যখন হইতো উনি নাকি ফটিয়া ক্লাবের মধ্যে গিয়ে খারাপ কাম করতো, মদ খাইতো, নেশা খাইতো, বিভিন্ন খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকতেন। ওনার নাম ছিলেন আব্দুল কুদ্দুস প্রকাশ টুনু মুন্সি। প্রকাশ কি? আরো প্রকাশ কি? এই টুনু মুন্সি একদিন, 2 দিন, 3 দিন, কিছুদিন আসার পরে ওনার শরীরের মধ্যে ব্যথা হলো, ওনার কলিজার মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেল। উনি তাড়াতাড়ি দৌড়ে গেলেন, ডাক্তার দেখাইলেন, কবিরাজ দেখাইলেন, যা যা দেখানোর দরকার দেখাইলেন। সমস্ত ডাক্তার কবিরাজ দেখানোর পরে ডাক্তার কবিরাজরা সবাই বললেন, টুনু মুন্সি তোমার জীবন শেষ, তুমি আর বাঁচবে না। তোমার যা মনে চায় খাবার, যদি মনে চায় খাবার খেয়ে যাও, কারণ তোমাকে এমন রোগে ধরেছে যেটার নাম হলো মরণ রোগ, যেটার থেকে তোমার রক্ষা নাই। টুনু মুন্সি বলে, হুজুর ডাক্তার সাহেব কি রোগ হয়েছে? বলে তোমার ক্যান্সার হয়েছে। যখন তোমার ক্যান্সার, এখন তোমার দেশ সার। টুনু মুন্সি আব্দুল কুদ্দুস টুনু মুন্সি, তোমার থেকে কিন্তু ক্যান্সার হয়েছে, মরণ ব্যাধি লেগে গেছে, তুমি বাঁচতে পারবে না, মারা যাবে, তুমি চলে যাবে, তুমি বাঁচতে আর পারবে না। বন্ধু, 1 দিন, 2 দিন, 3 দিন, চট্টগ্রাম, ঢাকা, এমনকি কলকাতা পর্যন্ত, ইন্ডিয়া পর্যন্ত চিকিৎসা করলেন। ওনার চিকিৎসার শেষ নাই। উনি চিকিৎসা করতে করতে, অসংখ্য চিকিৎসা করার পরে কোনো প্রকারে ভালো হয় না। উনি আরেকদিন আসলেন হযরত শাহ খলিলুর রহমান আমির ভান্ডারী, বাবাজানের কদম জড়াইয়া দিলেন, বাবা বহুদিন ঘুরাইছো, আর ঘুরাইও না। দুনিয়া চট্টগ্রামের ডাক্তার শেষ করলাম, ঢাকার ডাক্তার শেষ করলাম, বাংলাদেশের ডাক্তার শেষ করে ইন্ডিয়া পর্যন্ত চিকিৎসা করলাম। ও বাবা, বাংলাদেশে প্রত্যেকটা
ডাক্তার একটা কথাই বলেছে, আব্দুল কুদ্দুস টুনু মুন্সিরে, তোমার যদি কোনো কিছু খাবার থাকে খেয়ে নাও, তুমি আর বাঁচতে পারবে না, তোমার শেষ, তোমার ক্যান্সার হয়েছে। বাবা আমার মনে হয় তুমি যদি দয়া করো একটু ভালো হয়ে যাবে, কারণ দুনিয়ার ডাক্তারি যে এখানে শেষ, আল্লাহর ওলিদের ডাক্তারি ওইখান থেকে শুরু। দুনিয়ার ডাক্তারি যেখানে শেষ, হ্যাঁ নবুজত দেওয়া আল্লাহর কথা কি কথা নবুজত দে না তো কেন উত্তর দিও না করে মাথিকে বই দেয়লি। দুনিয়ার ডাক্তারের ডাক্তারি যেখানে শেষ, ওইখান থেকে আল্লাহর অলির কেরা অলি আল্লাহর চিকিৎসা, আরো অলি আল্লাহর চিকিৎসা, অলি আল্লাহর চিকিৎসা শুরু হয়ে যায়। বন্ধুরা আমার ভাইয়েরা আমার ফিরো ওই হরজার দেয় ও হরে কি বুঝ বই বই মুরব্বী নতুন নতুন এটা কি 2 ঘন্টা যদি বই নেবার আবাজে তো ওরস খ্যাং করে করতাম তোমার লেগে আমার তোর ওয়াজ আরম্ভ করি দে না। তুমি উড়ে গেলে সমস্যা নেই, সমস্যা হলে এক জায়গা তুই উড়ে গেলি এনে শতানে বই বুধে ইয়েন দি বই ডৌদির করে আবার গুথাই বুধে ডৌদির করে হবো তো চল টানুক টানিলি কি আলহামদুলিল্লাহ। তো অনেসারের নামাজের পর এসে বুড়ো মানুষ তুই তো উঠতে লিখো উঠে বসে থাক ঘন্টা না ভাই উড়ি দেন আমিন খ আলহামদুলিল্লাহ খন। বন্ধুরা আমার ভাইয়েরা আমার, টুনু মুন্সির কথাটা খেয়াল করবেন। বলতে চেয়েছিলাম আব্দুল কুদ্দুস টুনু মুন্সি উনি এসে জড়াইয়া ধরলেন হজরতে খলিলুর রহমান আমির ভান্ডারী বাবাজানের কদম জড়াই দিলেন। বাবারে এই কথার কথা নয়, আমি ঘর রাখিয়া ধরা বাহিরে বাহিরে দৌড়াচ্ছি। বাবারে চট্টগ্রামের বাসায় একটা কথা আছে, ঘরে চিনি পড়ায় ওসলে খদ্দা লই বেড়ায়। ও বাবা খলিল শাহ আমিরুল আউলিয়া আমির মশার কদমত আসি, শত শত ক্যান্সার রোগী ভালো হয়েছে, নিধন পেয়েছে, নিফুতিফুত পেয়েছে, ফকির বাদশা হয়েছে, বেঈমান ইমানদার হয়েছে, সারা জীবনের মধ্যে ভিক্ষু এখন পোষেওয়ালা ধনী হয়ে গেছে। আমি ঘর ফালাইয়া বাহিরে কেন দৌড়াই? বাবা তুমি একটু দয়া করো, তুমি একটু দোয়া করো, তুমি একটু দোয়া করো। হযরত খলিলুর রহমান আমির ভান্ডারে ডাক দেবে, আব্দুল কুদ্দুস টুনু মুন্সি আমি তোমার জন্য দোয়া করতে পারি, তোমার আমিরুল আউলিয়ার হাতে গসাইয়ে দিতে পারি। তোমাকে ভরসা দিচ্ছি নয়, গ্যারান্টি দিয়ে বলি, ভরসা দিয়া নয় গ্যারান্টি দিয়ে বলি, আমি যদি তোমার আমিরুজ্জামার হাতের মধ্যে তুলিয়ে দিই তোমার ক্যান্সার ভালো হয়ে যাবে, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। তবে তুমি আমার লগে ওয়াদা করো, তুমি যে প্রতিদিন ফুটিয়ে ক্লাবের মধ্যে গিয়ে খারাপ কাজ করো, মদ খাও, নেশা খাও, মেয়েদের সাথে খারাপ কাজ যা যা তুমি করো, আগে আমার সাথে ওয়াদা করো ওই ক্লাবের দ্বারে খাসো তুমি যাইতে পারবা না। আল্লাহর ওলিরা সবকিছু দেখে কি দেখে না? আরো জোরে বলেন না, দেখে কি দেখে না? লোকটা ডাক দিয়ে বলে, আব্দুল কুদ্দুস ডাক দিয়ে বলে, টুনু মুন্সি বলে, বাজান আমি যে ফটিয়া ক্লাবে যাই আপনি কেমনে জানেন? জীবনে তো আপনারা দেখিনি এইখান থেকে বাইর হতে, আপনি কিভাবে জানেন আমি ফটিয়া ক্লাবের মধ্যে যাই? বলে, টুনু মুন্সি তুমি যেই দিন আমার হাতে হাত দিয়েছো, তুমি যেই দিন আমার সাথে চলাফেরা করেছো, তুমি মনে করছো আমি তোমার খবর জানি না? প্রতিটা কদমে কদমে তুমি কোন দিকে যাও আমি খলিলুর রহমানের নজরের মধ্যে থাকো। জোরে বলেন সুবহান।